কি একটা অবস্থা! মনে হচ্ছে রান্না থেকে এখন অবসর নিতেই হবে। আমি তো এক রাঁধুনি ছিলামই, এখন আমার বাসায় আস্তে, আস্তে সবাই রাঁধুনি হয়ে যাচ্ছে। আমার মেয়ে তো আগে থেকেই রাঁধুনি, এখন যোগ হয়েছে ছোট বোন, যে ছোট বোন কিনা রান্নার রয়ের কাছেও যেত না, এখন সে বিভিন্ন রকমের রান্না করে কিছু এক্সপেরিমেন্ট করে। তো সেদিন বানিয়েছিল সে বাটার চিকেন। এর জন্য এখানে 500 গ্রাম বুকের মাংস নেওয়া হয়েছে। তারপর এর মধ্যে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন আর হচ্ছে লেবু, টক দই, এই সব কিছু দিয়ে একবারে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। আর এই পুরো কাজটাই কিন্তু আমার ছোটো বোনই করছে। আমি ওকে বলেছিলাম যে তুই রান্না করতেছিস, তাহলে তুই ভয়েস দে। তো সে এইটাতে রাজি না, আমারই দেওয়া লাগতেছে। তো যাই হোক, এখানে ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমরা যে গ্রেভিটা দিব, সেই গ্রেভির জন্য এই প্রসেসটা। এখানে টমেটো দিয়ে পিউরি বানিয়ে নেওয়া হচ্ছে। টমেটো দিয়ে তারপর মশলা দিয়ে দিচ্ছে এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে তারপর হচ্ছে মরিচ ফালি করে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর তারপর এর মধ্যে কাজু বাদাম আর পানি দিয়ে এখন টমেটোটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে ওটাকে ঠান্ডা করে তারপর আমরা হচ্ছে ব্লেন্ড করে নেব। ওটা ব্লেন্ড করে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমরা যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে একদম অল্প তেলে ভেজে নিতে হবে। একটু ব্রাউন করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আর আঁচটা আপনার হচ্ছে মিডিয়ামেও, একদম লোতে রাখা যাবে না, আবার খুব বেশি হাইতেও রাখা যাবে না, মিডিয়াম হাই স্পিডে রাখতে হবে। কারণ হচ্ছে যদি বেশি লো হয়ে যায় চিকেন থেকে পানি ছেড়ে দিবে। তো এই তো আমাদের চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি যে একেবারে ডার্ক ব্রাউন করতে হবে সেভাবে না, এরকম একটু দুই পাশ হালকা ব্রাউন হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটা সাইডে রেখে এখন ফ্রাই প্যানে আবারও হচ্ছে এখন হচ্ছে আমরা যে চিকেনটা আর হচ্ছে যে সসটা রেডি করেছিলাম সেটার সাথে একদম কম্বাইন করে দিব। এখন এই যে ব্লেন্ড করে নেওয়া সসটা দিয়ে একটু লবণ দিয়ে একটু এটাকে জাল করে নিতে হবে। এটার কনসিস্টেন্সিটা একটু ঠিক করতে হবে। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। সরি, আমি না, ওই দিয়েছে। পুরো ভিডিওটাও সেই করেছে, আমি এটা কিচ্ছু করিনি। শুধু আমি হচ্ছে নান রুটি বানিয়েছিলাম পরে এটাতে খাওয়ার জন্য। এই গ্রেভিটা একটু জাল করে নেওয়ার পর তারপর আমরা যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আরও 7-8 মিনিটের মতো ভেজে নেওয়া হলো। তো এই তো একটু জাল করার পর দেখতেই পাচ্ছেন একটু শুকিয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা যে ডানো কুকিং ক্রিম পাওয়া যায় সেই কুকিং ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কুকিং ক্রিমটাই দিতে হবে। আর এই ক্রিমটা দেওয়ার কারণ হচ্ছে এটা টেস্টের মধ্যে একটু ডিফারেন্স আসে, যেহেতু বাটার চিকেন, বাটারি বাটারি ফ্লেভার। তো এ তো আমাদের রান্না করা কিন্তু শেষ। এখন বাটিতে নিয়ে সার্ভ করে নিচ্ছি। বাটিতে নেওয়ার পর এখন উপর দিকে জাস্ট একটু ডেকোরেশনের জন্য পাইপিং ব্যাগের মধ্যে অল্প একটু ওই কুকিং ক্রিমটা নিয়ে এই কুকিং ক্রিমটা এভাবে করে একটু স্পুন দিয়ে স্প্রেড করে দেওয়া হচ্ছে। এটা যে কোনোভাবেই করা যায়, ইচ্ছা না করলেও চলে, কোনো সমস্যা নেই। আর এই বাটার চিকেনটা সত্যি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, আমি এর আগে রান্না করিনি এত ঝামেলা দেখে। তো সেই রান্না করলো প্রথম। আর নান রুটির সাথে তো অসম্ভব মজা লেগেছে। আপনাদের কাছে রান্নার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।